সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইচএসসি ভূগোল প্রথম পত্র, চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ চ্যাপ্টার, এমসিকিউ ব্যাখ্যা সহ উত্তর। আজকে আমার তৃতীয় নম্বর ক্লাস। ইতিপূর্বে আমি 1 এবং 2 নম্বর ক্লাস নিয়েছি। আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আকবর আলী, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ভূগোল ও পরিবেশ বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, যশোর। নিচে আমার ছবি সহ এমডি আকবর আলী জিওগ্রাফি লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। সমস্ত ক্লাসগুলো এখানে দেওয়া থাকে। যাই হোক, ক্লাসে চলে আসি। আজকে আমার এখানে 26 নম্বর প্রশ্ন থেকে আসবো। জলীয় বাষ্পের প্রভাবে সৃষ্টি হয় শিশির, মেঘ, কুয়াশা, তিনটাই সৃষ্টি হয়। তাহলে এর উত্তর হবে ঘ নম্বর 1, 2 ও 3। ট্রপোস্ফিয়ার স্তরটি জীবন ধারণের জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয়, কারণ এখানে মেঘ, বৃষ্টি, কুয়াশা, স্তরে সীমাবদ্ধ, বায়ু প্রবাহ সৃষ্টি হয়, আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনটাই সঠিক, তাহলে এটারও ঘ উত্তর। এক্সোস্ফিয়ার স্তরটি গঠিত অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন, হিলিয়াম, এই তিনটা দিয়েই এক্সোস্ফিয়ার গঠিত। কাজেই এটারও 28 নম্বরের উত্তর হবে ঘ নম্বর। যাই হোক, পরবর্তী পেজে চলে আসি। 30 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি দহনের ফলে ক্ষতিকর যে গ্যাস নির্গত হয় তা হলো এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন। এই তিনটা কথা এখানে লেখা আছে। আসলে জ্বালানি দহনের ফলে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড। অর্থাৎ এখানে 1 আর 2 উত্তর। এই 1 আর 2 যেটা কতে আছে, ক নম্বর উত্তর। দূষণের কারণ, বায়ু দূষণের যে কারণ সেটা হচ্ছে বৃক্ষরোপণ, জ্বালানি দহন, পারমাণবিক বিস্ফোরণ। 30 নম্বর যে প্রশ্ন আসি, এটা বৃক্ষরোপণের ফলে বায়ু দূষণ হয়, জ্বালানি দহনের ফলে বায়ু দূষিত হয়, পারমাণবিক বিস্ফোরণের ফলেও বায়ু দূষিত হয়। অর্থাৎ এখানে উত্তরটা আসবে 1, 2 ও 3, ঘ নম্বর। বায়ু দূষণ প্রতিরোধে করণীয়, সেটা হচ্ছে বনায়ন করতে হবে, জ্বালানি ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে, কীটনাশক প্রয়োগ নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? এখানে তিনটাই উত্তর, অর্থাৎ এর উত্তর হবে অ। অর্থাৎ 1, 2 ও 3, এটা অবশ্যই এখানে দেওয়া নাই। উত্তর হবে ঘ নম্বর। 33। এইবার আমরা 34 নম্বর যদি প্রশ্নে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা উদ্দীপক দেওয়া আছে। 34 এবং 35 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্রছাত্রীরা সুন্দরবন শিক্ষা সফরে গিয়ে দেখলো যে আকস্মিক বনভূমিতে দাবানলের সৃষ্টি হতে কয়েক ঘন্টা পরে বৃহত্তর এলাকার বায়ু দূষিত হলো। দাবানল আমরা বলতে কি বোঝায়? দাবানল মানে আসলে প্রাকৃতিক ভাবে কোনো বনভূমিতে আগুন লেগে যাওয়া, আগুন সৃষ্টি হওয়া, গাছপালা ধ্বংস হওয়া। উদ্দীপকের আলোকে বায়ু দূষণ কোন ধরনের উৎস থেকে সৃষ্টি? এটা তো বোঝা যাচ্ছে প্রাকৃতিক উৎস থেকে সৃষ্টি, অর্থাৎ ক নম্বর উত্তর। উদ্দীপকের দূষণের দূষক হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। অর্থাৎ এর উত্তর হবে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এর উত্তর ক নম্বর 1 ও 2। এবার আমরা পরের প্রশ্ন চলে আসি। 36 নম্বর প্রশ্নের উত্তরে যদি আসি, 36 নম্বর প্রশ্নটা কি আছে দেখা যাক। 36 নম্বর প্রশ্ন আছে, উদ্দীপক শিক্ষক কোন স্তরের কথা বললেন? আসলে এখানে ওজোন স্ফিয়ারের কথা বললেন। এখানে ক নম্বর ওজোন। বায়ুমণ্ডলে ইঙ্গিতকৃত স্তরটি না থাকলে মানুষ অন্ধ হয়ে যেত। এটা ওজোন স্তরের কথা বলা হয়েছে, মানুষ অন্ধ হয়ে যেত, এটা সঠিক। প্রাণদেহ আগুনে পড়ে যেত, এটাও সঠিক। ক্ষতিকর বেগুনের সরাসরি ভূপৃষ্ঠে আছে বলতে সঠিক। তাহলে আমরা তো বুঝতেই পারছি
এটা ওজোন স্ফিয়ারের কথা বলা হয়েছে, অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ারের একটা স্তর। ঘ নম্বর উত্তর। এবার এখানে যেহেতু আমার উদ্দীপকটা তেমন দেওয়া নাই, 39 নম্বর প্রশ্নে চলে আসি। 39 নম্বর প্রশ্নে কি আছে এখানে দেখি। একটা উদ্দীপক দেওয়া আছে। মিস্টার রফিক বললেন, বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটি সূর্যের তাপ খুব বেশি। এই অঞ্চলটি অতিরিক্ত তাপের কারণে বিদ্যুৎযুক্ত কণা ও আয়ন ও ইলেকট্রন পরিপূর্ণ। উদ্দীপকে মিস্টার রফিক কোন স্তরের কথা বললেন? স্ট্রাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এগুলো আসলে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস না পড়লে হবে না, এটা থার্মোস্ফিয়ারে এর কথা বলা হয়েছে। খ নম্বর উত্তর। উদ্দীপক উল্লিখিত স্তরটিতে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। হয়, এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। মানুষ সহজে বেতার তরঙ্গ শুনতে পায়, প্রতিফলিত হলেই শুনতে পাবে। কসমিক কণা উল্কা দেখা যায় এই স্তরে, অর্থাৎ এই তিনটাই সঠিক, অর্থাৎ উত্তর 39 নম্বরের ঘ। এবার আসি বোর্ড পরীক্ষার বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি আমরা একটু আলোচনায় আসি। এখানে যে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো পড়ছে এগুলো ইতিপূর্বে আমি আলোচনা করেছি বলা যাবে। তারপরও আমি আরো একটু আলোচনা করার চেষ্টা করি, দেখি। বায়ুমণ্ডলের কোন অংশে তাপমাত্রা স্থির থাকে? এটা তো টোপোপজে, আমরা জানি যে টোপোপজে বায়ুমণ্ডলের তাপমাত্রা স্থির থাকে। খ নম্বর উত্তর। টোপমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি? বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি ন, বেতার তরঙ্গের প্রতিফলন না, অতি বেগুনি শোষণ না, উচ্চতা বৃদ্ধির সাথে তাপের হ্রাস, প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। অথবা এও বলতে পারি প্রতি মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। সৌরবাদ্যা বলা হয় কোন স্তরকে? এটা আগেও বলা হয়েছে, 19 এবং 16 সালে পড়েছে। ক নম্বর ওজোন স্তরে। ক উত্তর। এবং 43 নম্বর প্রশ্নের উত্তরে আমরা আসি। 43 নম্বর প্রশ্ন, দেখা যাক কি আছে। বায়ু দূষণের কারণ হলো, এখানে সকল বোর্ড 19 সালে পড়েছে, গাছপালা আগুনে পোড়ানো, তেজস্ক্রিয় পদার্থ নির্গমন, প্রাকৃতিক গ্যাস উত্তোলন, অর্থাৎ 1 আর 2। এর উত্তর হবে ক। এইটা 43 নম্বরে ক। বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত? এটা তো আমরা জানি, সকল বোর্ডে 18 সালে পড়েছে। এটা ঘ 21%। বায়ু দূষণ প্রতিরোধে কার্যকরী হলো বনায়ন কার্যক্রম জোরদার করা, জীবাশ্ম জ্বালানি ব্যবহার বৃদ্ধি করা, যানবাহন নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা, অর্থাৎ এখানেও হবে ঘ নম্বর উত্তর। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় 1 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়? 166 মিটার উচ্চতায়। এটাও বলা হয়েছে 46-এর ঘ। তারপরে এই প্রশ্নটা সম্ভবত পরেও আছে। স্বাভাবিক অবস্থায়, এখানে প্রশ্নটা আগেও পড়া হয়েছে, যাই হোক। স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? আমরা জানি এটা গ উত্তর, 166 মিটার উচ্চতায়। একটা উদ্দীপক দেওয়া আছে 47-48 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। বায়ুমণ্ডলের উপাদান সমূহের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, আর্গন উল্লেখযোগ্য। এই গ্যাসগুলো জীবের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কোনটির অতিরিক্ত মাত্রা জীবের জন্য ক্ষতিকর। উদ্দীপকে উল্লেখিত কোন গ্যাসটি উদ্ভিদের খাদ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়? এটা অক্সিজেন খাদ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। অতিরিক্ত মাত্রার গ্যাসটি কিভাবে প্রাণীকুলের উপকার করে? এটা হচ্ছে 47 48 নম্বর প্রশ্নের যে উত্তরটা। এখানে উদ্ভিদ কোন গ্যাসটি উদ্ভিদের খাদ্য তৈরির কাঁচামাল, এটা তো পেয়েছি। খ নম্বর, এটা কার্বন ডাই অক্সাইড, আগে ভুল বলেছিলাম, এটা হচ্ছে খ নম্বর, কার্বন ডাই অক্সাইড হবে উত্তর। 48 নম্বর হচ্ছে অতিরিক্ত মাত্রার গ্যাস কিভাবে প্রাণীকুলের উপকার করে? বায়ুর আয়তন বৃদ্ধির মাধ্যমে, তাপমাত্রা হ্রাসের মাধ্যমে, উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যমে। এখানে গ উত্তর, অর্থাৎ উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যমে, এটা গ উত্তর। তাহলে আমরা এখানে 48টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।